দীর্ঘ ১৬-১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ নির্দেশনায় ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করেছে এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির বহু নেতা গুম হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে গেছেন, শত শত নেতাকর্মী ক্রসফায়ারে মারা গেছেন, শহীদ হয়েছেন এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ২,০০০ ছাত্র জনতার প্রাণ ঝরে গেছে। তো এই যে ত্যাগ, এই ত্যাগের একটাই পুরস্কার হতে পারে, বা আমরা যদি ত্যাগটাকে স্মরণ করতে চাই বা মূল্যায়ন করতে চাই, সেটা হলো বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। বিকজ শেখ হাসিনা ওয়াজেদের টেনিউরে দেশে কোনো গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, আইনের শাসন ছিল না, সাংবিধানিক অধিকারগুলা ভুলণ্ঠিত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এবং শেখ হাসিনা ওয়াজেদ তার ব্যক্তিগত স্বার্থ এবং উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় পর্যন্ত নিয়েছেন এবং অকথ্যভাবে আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছেন। কিন্তু ৫ই অগাস্টের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন, সেটা হলো যে এই শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য শিক্ষা নিব। অর্থাৎ বাংলাদেশের এই বন্দোবস্ততে এমন কিছু করা যাবে না, করতে দেয়া হবে না, আবার যেন নতুন করে ফেসিজমের তৈরি না হয়। এবং আরেকটা কথা উনি স্পষ্টভাবে বলেছেন, বর্তমান যে শাসক দল আছে, শাসক গোষ্ঠী আছেন, যারা ক্ষমতায় আছেন, তাদেরকেও তিনি বলেছেন যে আপনাদেরকে একটা যৌক্তিক সময় দেয়া হলো, যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচন করে সংবিধানের যে ক্ষমতা দেয়া আছে, জনগণের মালিক, সেই জনগণের হাতে সেই ক্ষমতা ফেরত দিতে হবে। এই যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করবেন এবং ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বলেছেন, আশ্বাস দিয়েছেন জাতিকে, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার চেষ্টা করবেন। দেশের মানুষ মুখিয়ে আছে, এই শত সহস্র ছাত্র জনতা রক্ত দিয়েছে শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাক স্বাধীনতার জন্য এবং জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠান করার। আমরা একাধারে যেমন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলছি, অ্যাট দ্য সেম টাইম এই জুলাই গণ অভ্যুত্থানের যিনি প্রধান হত্যাকারী শেখ হাসিনা ওয়াজেদকেও বাংলাদেশে ফেরত এনে তার বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এবং এই বিচারের ব্যবস্থাটা এমনভাবে করতে হবে যেন ভবিষ্যতে শেখ হাসিনাকে দেখে জাতি সারা জীবন মনে রাখে যে ভবিষ্যতে যেন কেন বাংলাদেশে কেউ আর শেখ হাসিনা সৃষ্টি না হয়। অতএব আমরা প্রত্যাশা করছি অনতিবিলম্বে দেশে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং এই মবের রাজ্য থেকে আমরা গণতান্ত্রিক রাজ্য ফিরে যেতে চাই। দেখুন, শেখ হাসিনার সময় বলা হতো যে মগের রাজ্য পেয়েছে, অর্থাৎ শেখ হাসিনাই ছিল এক্সিকিউটিভের প্রধান, জুডিশিয়ারির প্রধান, পার্লামেন্টারির প্রধান, হার মাস্টার ভয়েস, তার কথায় দেশ পরিচালিত হতো। আনফর্চুনেটলি নাওয়েডেজ আমরা দেখতে পাচ্ছি মবের রাজত্বে বাংলাদেশ ধীরে ধীরে প্রবাহমান হচ্ছে। আইনের শাসন যেভাবে থাকা উচিত ছিল সেটার ঘাটতি দেখতে পাচ্ছি। আমরা প্রত্যাশা করছি আইনের অনুশাসন কায়েমের মাধ্যমে মব থেকে বাংলাদেশ মুক্তি পেয়ে বাংলাদেশের জনগণের ক্ষমতা জনগণের হাতে যাবে একটা নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনের প্রত্যাশা নিয়েই আমরা আছি।